আমার পুকুর পাড়ে কচু গাছ হয়েছে। এই কচু গাছগুলো আজকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ডাঁটা আবার পাতা দুটোই রান্না করব। পুকুর পাড় থেকে কচুর ডগা তুলে নিয়ে এসে কুটে বেছে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে জল ফেলে দিয়েছি, ঝুড়িতে জল ঝরতে দিয়েছি। আজ এইটা রান্না করব। এর জন্য কিছুই লাগে না সেরকম। একটু ছোলার ডাল সকালে ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর এই অল্প একটু জিরে বাটা। তেলের উপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এর উপরে দেব একটুখানি শুধু গোটা জিরে, আর দেব কটা কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো এই ছোলার ডালগুলো। এই ডালগুলো দু চার নাড়া দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এই কচুর ডগাগুলো। ভালো করে মিশিয়ে নেবো ডালগুলো। তারপরে এর মধ্যে লবণ হলুদ দিয়ে কিছুটা নাড়াচাড়ার পর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এই ডগাটা খেতে খুবই টেস্টি হয়। শুকনো ভাতে এটা মেখে খেলে মনে হবে আরও চারটি ভাত বেশি খেয়ে নিই। এটার পিছনে আর কোনোই কাজ নেই, শুধু একটু লবণ আর একটুখানি হলুদ আর একটু মিষ্টি দিতে হবে। মিষ্টিটা একটু পরে দেব, আর লবণটা অবশ্যই অল্প দিতে হবে, কারণ এটা যে পরিমাণে এখন দেখা যাচ্ছে, এটা নামানোর সময় এটা অর্ধেক নয় 4-5 ভাগ কমে যাবে। এই কচুর ডগাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর ভেতর থেকে অনেক জল বেরিয়ে এসেছে। এইগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে সম্পূর্ণ জলটা। তারপর নামানোর সময় একটু মিষ্টি আর একটু ঘি দিয়ে নামালে ব্যাস, দারুণ টেস্টি খাবার। তরকারিটা অনেকটাই হয়ে এসেছে, তলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, কিন্তু এখনও আরও একটু হবে। এই সময় এখানে আমি একটু দিয়ে দেবো সামান্য মিষ্টি। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, তরকারি থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন একটু ঘি দিয়ে এটা আমি নামিয়ে নেব। উপর থেকে দিয়ে দিলাম একটু ঘি। এবার এটা নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দেব, তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে। আজ আমি কচুর ডগা আর কচুর পাতা দুটোই রান্না করেছি। এটা কচুর শাক আর এটা কচুর ডগার তরকারি, দুটোই খুব টেস্টি। ভাতের সঙ্গে কচুর ডগার তরকারি আর কচুর শাক দুটোই রেডি হয়ে গেছে। ভাতের সঙ্গে এই কচুর ডগার তরকারি খেলে খুবই সুন্দর লাগে। একবার যে খেয়েছে সে বুঝতে পারবে কত সুন্দর এই তরকারিটা। আর কচুর শাক এটাও খেতে খুব ভালো লাগে। এটা তো সবাই জানো কেমন ভালো লাগবে। এই কচুর শাকটাও খেতে খুব ভালো।